বৃষ রাশি জুন 2025। বৃষ রাশি রাশিফল জুন 2025। বৃষ রাশির জাতক জাতিকাদের কাছেতে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন 2025-এ। কারণ রাশির প্রথমভাবে বুধাদিত্য রাজযোগ এবং কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু দুর্দান্ত পরিবর্তন এই মাসে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। সাথে সাথে আরও বেশ কিছু পরিবর্তন বা উন্নতি চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে জুন মাসেতে। আর যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে তারাও এই ভিডিও থেকে জানতে পারবে যে মাসের কোন কোন তারিখগুলি কোন কোন বিষয়তে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। ইউটিউব চ্যানেলেতে যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে এই ভিডিওটি বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং 29শে জুন থেকে শুক্র গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে। পরিশ্রম বেশি হবে, সব কাজেতেই দৌড়াদৌড়ি খানিকটা কিন্তু বেশি হতে লক্ষ্য করা যাচ্ছে। তার ফলেতে শারীরিক ক্লান্তি কোনো না কোনোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে অতি অবশ্যই। সাথে সাথে বলবো অনিয়মিত খাওয়া দাওয়া কিন্তু একদমই করাটা উচিত হবে না সারাটি মাস, সেই দিকেও কিন্তু খেয়াল রাখা উচিত হবে। বিশেষভাবে বলবো 29শে জুনের আগে পর্যন্ত হবে সেই রকম বড় কোনো সমস্যার কারণ কিন্তু বা চিন্তার কারণ কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে না। মনে রাখতে হবে যে সকল জাতক জাতিকারা ডায়াবেটিক, কোলেস্টেরল অথবা উচ্চ রক্তচাপজনিত সমস্যাতে ভুগছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে সারাটি মাস। নক্ষত্রগত দিক থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কি কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে বৃষ রাশির জাতক জাতিকারা? প্রথমে আসা যাক কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে। সারাটি মাস স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না এবং পুরনো রোগ সমস্যার সমাধান করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে বা চিকিৎসকের সাথে আলোচনা করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 12ই জুন পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে এবং ডায়াবেটিক, কোলেস্টেরল অথবা উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিন্তু এই সময়ের মধ্যেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে যারা এই সকল সমস্যাতে পূর্বে ভুগছিল। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 13ই জুন থেকে 25শে জুন পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই। তবে মাসের বাকি দিনগুলিতে কিন্তু বড় কোনো সমস্যার কারণ সেই রকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জুন মাসেতে বৃষ রাশির জাতক জাতিকাদের? বুধাদিত্য রাজযোগ সারাটি মাস কিন্তু কম বেশি লক্ষ্য করা যাচ্ছে রাশির প্রথম ভাবে এবং রাশির দ্বিতীয় ভাবে। সাথে সাথে বলবো পঞ্চম ভাবে নবম ভাবের অধিপতির গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। আর কি চাই শিক্ষার্থীদের? হ্যাঁ, আর কি চাই শিক্ষার্থীদের? কারণ অনেক কিছু মনের আশা এবং আকাঙ্ক্ষা অতি অবশ্যই কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। শুধু দরকার কি তার জন্য সঠিকভাবে প্রচেষ্টা করার এবং সঠিকভাবে বিবেচনা করে তারপরে পদক্ষেপ গ্রহণ করা এবং জন্মকুণ্ডলীর খানিকটা হলেও কিন্তু সাথ দরকার হবে। উচ্চশিক্ষার ব্যাপারেতে বড় কোনো পরিবর্তনের চিন্তাভাবনা বা স্বপ্ন কিন্তু সার্থক হতেও লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে এবং সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ এবং সুবিধা কিন্তু আসতেও লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। অতএব শিক্ষার্থীদের কাছেতে কিন্তু দুর্দান্ত মাস হতে চলেছে এই মাসটা।
নক্ষত্রগত দিক থেকে কি কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, যদি কোনো বিষয়তে অ্যাডমিশন যদি গ্রহণ করতে হয় তাহলে সব থেকে ভালো কিন্তু সময় বলা যেতে পারে যে মাসের শেষ দিক করে, অর্থাৎ 25শে জুনের থেকে কিন্তু বেশ কিছু পরিবর্তনের সুযোগ অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাবে, বা এই সময় পর থেকে অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যে কোনো বড় সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে যদি গ্রহণ করতে হয় তাহলে মাসের প্রথম দিকে কিন্তু গ্রহণ করাটা উচিত হবে, অর্থাৎ 5ই জুন বা 7ই জুন পর্যন্ত। তারপরে কিন্তু খানিকটা অসুবিধার কারণ বিভিন্নভাবে লক্ষ্য করা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 15ই জুন পর্যন্ত শিক্ষার্থীদের কাছেতে অনেক কিছু দুর্দান্ত সুযোগ, সাথে সাথে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগও কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে উচিতভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে, এবং রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে। প্রেম সম্পর্ককে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পার্টনারের মধ্যেতে যথেষ্ট আগ্রহ থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে, কিন্তু দুজনের মধ্যেই কিন্তু মাঝে মধ্যে অকারণে জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অকারণে কিন্তু সেই জেদ বৃদ্ধি পাওয়ার ফলেতে কিন্তু খানিকটা নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। সারাটি মাস বলা যেতে পারে প্রেম সম্পর্ক খুব যে খারাপ সেইটা নয়, খানিকটা অসুবিধার কারণ মাঝে মধ্যে নিজের কারণে অথবা পার্টনারের জেদের কারণে লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে বলবো অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে জুন মাসেতে বৃষ রাশির জাতক জাতিকারা? প্রথমে আসা যাক কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অকারণে বিবাদকে কিন্তু বাড়িয়ে কোনো লাভ হবে না। বিশেষ করে বলবো 24শে জুন পর্যন্ত, তবে তারপর থেকে কিন্তু অনেক সমস্যার সমাধান হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই 24শে জুন পর্যন্ত খানিকটা সমস্যার দিকেতে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের জেদের কারণেতে অনেকটা কিন্তু অসুবিধা এই মাসেতে প্রেম সম্পর্কের মধ্যেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে, তাতে কিন্তু সম্পর্কের উন্নতি হতে লক্ষ্য করা যাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই মাসেতে প্রেম সম্পর্কের মধ্যেতে উন্নতি কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা সম্ভব হবে, এবং 15ই জুনের মধ্যেতে কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্যও কিন্তু সফল হতে চলেছে, এবং নিজেদের মধ্যেতে প্রেম সম্পর্কের মধ্যেতে আশা ও আকাঙ্ক্ষা এই সময়ের মধ্যেতে পূর্ণ হতেও লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে বৃষ রাশির জাতক জাতিকাদের? লাইফ পার্টনারের কাজের চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তার ফলেতে মানসিক চিন্তা কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে লাইফ পার্টনারের মধ্যেতে, এবং অকারণেতে তার ফলেতে মাথা গরম হওয়ার সম্ভাবনা লাইফ পার্টনারের মধ্যে লক্ষ্য করা যাবে, এবং তার ফলেতে কিন্তু অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে সেই সমস্যার সমাধান 7ই জুন থেকে লক্ষ্য করা যাবে, কারণ মঙ্গল গ্রহ রাশির সপ্তম ভাবের অধিপতি রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে 7ই জুন থেকে। তাই 7ই জুনের আগে পর্যন্ত বিবাহিত সম্পর্কের দিকেতে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই, এবং 7ই জুনের পর থেকে অতি অবশ্যই সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু যৌথ উদ্যোগ হতে বিলাসদ্রব্য ক্রয় অথবা জমি বাড়ি ক্রয়ের ব্যাপারে তো কোনো সিদ্ধান্ত নিতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে জুন মাসেতে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 7ই জুনের আগে পর্যন্ত খানিকটা সমস্যা সম্পর্কের মধ্যেতে লক্ষ্য করা যেতে পারে, তবে 7ই জুন থেকে কিন্তু সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই বড় কোনো চিন্তার কারণ 7ই জুনের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে না। রোহিণী নক্ষত্রের
জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই মাসেতে অযথা তর্ক বিতর্কে কিন্তু জড়ানো একদমই উচিত হবে না। তাতে কিন্তু সব দিক থেকেই দেখবে সমস্যা বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে অবনতি হতেও লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অত্যধিক পরিমাণের খেয়াল রেখে চলা উচিত হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 7ই জুনের পর থেকে নিজেদের মধ্যে সম্পর্কের দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই হওয়া সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে জুন মাসেতে বৃষ রাশির জাতক জাতিকাদের? রাশির নবম ভাবের অধিপতি রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং আমি একাধিক ভিডিওতে অলরেডি আলোচনা করেছি যে একাদশ ভাবে কোনো গ্রহই কিন্তু খারাপ ফল দেয় না, অর্থাৎ লাভস্থানে গোচর অবস্থান কোনো গ্রহই খারাপ ফল দেয় না। অর্থাৎ শনি গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবে গোচর দৃষ্টিও করছে। আবার 6ই জুন পর্যন্ত রাশির প্রথম ভাবে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। অতএব চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র ভাগ্য সম্পর্কিত সব কাজেতে সঠিকভাবে বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে, কারণ গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কিন্তু যথেষ্টই মজবুত ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে বলা যেতে পারে এই মাসে। হ্যাঁ, খানিকটা অযথা টেনশন লক্ষ্য করা যাবে ভাগ্য ক্ষেত্রেতে, সেটা কিন্তু অমূলক বলেই বিবেচনা করা হচ্ছে। আর জন্মকুণ্ডলী যদি খুব একটা খারাপ না থাকে তাহলে ভাগ্যতে কিন্তু অনেকটাই সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, খানিকটা দেরি হবে সব কাজেতেই, খানিকটা পরিশ্রম বৃদ্ধি পাবে সব কাজেতেই, তবে ভাগ্য সংক্রান্ত সব কাজেতেই সাকসেস পেতে লক্ষ্য করা যাচ্ছে। অতএব লগ্নি করবার বিষয়েতেও সফলতা পাওয়ার সম্ভব হতে চলেছে যেমন, তেমনি কিন্তু নতুন কোনো কাজ শুরু করবার দিক থেকেও সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব হবে এবং কোনো বিলাসদ্রব্য ক্রয়ের সম্ভাবনাও এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে জুন মাসেতে বৃষ রাশির জাতক জাতিকারা? প্রথমে আসা যাক কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতেই কিন্তু সারাটি মাস সফলতা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শুধুমাত্র দরকার উচিতভাবে নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করা এবং সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অযথা চিন্তা মাথার মধ্যে কিন্তু থাকতে লক্ষ্য করা যাচ্ছে এবং খানিকটা কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজেতে বাধা প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু যথেষ্টভাবে খেয়াল রেখে চলা উচিত হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের মধ্যে অনেক পরিকল্পনা চলতে কিন্তু লক্ষ্য করা যাবে এবং সেই পরিকল্পনাকে কিন্তু বাস্তবায়িত করবার জন্য সেই রকম গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে অতি অবশ্যই সেই পদক্ষেপকে বাস্তবায়িত করাটা উচিত হবে। এইবার আসা যাক কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে বৃষ রাশির জাতক জাতিকারা। রাশির দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং দশম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি আছে সারাটি মাস। আবার 18ই মে থেকে কিন্তু রাশির দশম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। এই বিষয়ে বিশেষ একটি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে অলরেডি, তোমাদের দেখে নেওয়ার জন্য পরামর্শ থাকলো এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিও দিয়ে রাখলাম। রাহু গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থানের ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে যে সকল জাতক বা জাতিকারা পরিবর্তনের চিন্তা ভাবনা করছে সেই সকল জাতক জাতিকাদের সেই সম্পর্কিত ব্যাপারেতে উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বা মনের স্বপ্ন সার্থক হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো দুর্দান্ত ঘটনাও কিন্তু এই মাসে ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের টালবাহানা কিন্তু একদমই করা উচিত হবে না, তাতে কিন্তু সেই রকম উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে না। এবং যে সকল জাতক জাতিকারা কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু সফলতা আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সারাটি মাস কম বেশি করে।
উচ্চ আধিকারিকদের অথবা যারা সরকারি কর্মচারী আছে সেই সকল জাতক জাতিকাদের পদোন্নতির সম্ভাবনা এই মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ব্যাংকিং, ম্যানেজমেন্ট, সেলস ওরিয়েন্টেড, মার্কেটিং ওরিয়েন্টেড, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটি, সফটওয়্যার, কম্পিউটার এই সকল কর্মক্ষেত্রের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। নক্ষত্রগত দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকারা জুন মাসেতে কি কি বিশেষ পরিবর্তন বা উন্নতি বা ফল লক্ষ্য করতে পারবে। প্রথমে আসা যাক কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে। কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ এবং সরকারি কর্মচারীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা এই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে খানিকটা কিন্তু চাপ অকারণে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই ধৈর্যহীন হয়ে কিন্তু কোনো ধরনের লাভ নাই, তাতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে অনেক কিছুভাবে বেগ পেতে লক্ষ্য করা যেতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পদোন্নতি, পদ পরিবর্তনের জন্য কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মাসে কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে এবং সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের চিন্তাভাবনা বা স্বপ্ন কিন্তু সার্থক হতেও লক্ষ্য করা যাচ্ছে বেকার যুবক যুবতীদের মধ্যেতে। তাই খুব একটা খারাপ বলা চলে না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, বেশ কিছু উন্নতি এই মাসে লক্ষ্য করা সম্ভব হবে। মার্কেটিং, সেলস ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত ব্যবসায়ীদের বেশ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন ব্যবসা শুরু করবার জন্য বিশেষ কিছু পদক্ষেপ এই মাসে গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। নতুনভাবে লগ্নি করে ব্যবসাকে বড় করবার জন্য বড় কোনো চিন্তাভাবনা বা বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে এই মাসেতে আশা ও আকাঙ্ক্ষা যথেষ্টভাবে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রেতে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ এই মাসেতে গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এবং যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের শেয়ার মার্কেটে লগ্নি করে থাকে সেই সকল জাতক জাতিকাদের আয় উন্নতি বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবার জন্য একাধিক কোনো পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে মনের বেশ কিছু আশা এই মাসে পূর্ণ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। তাই বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে অর্থনৈতিক ব্যাপারেতে। বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক পদক্ষেপের মাধ্যমেতে এই মাসেতে উন্নতি কিন্তু সম্ভব হতে চলেছে। তবে জন্মকুণ্ডলী কতটা ঠিক আছে সেইটাও কিন্তু বিবেচ্য বিষয়। এই মাসে যে বিশেষ উপায়গুলিকে গ্রহণ করা উচিত হবে যেগুলোকে বলবার আগে আমি কিন্তু আবার একটা ছোট্ট অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে। যদি মনে হয় ভিডিওটি দেখে তোমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেয়েছো এই ভিডিও থেকে, তাহলে অতি অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলো না এবং সাথে সাথে জয় মা তারা কিন্তু কমেন্টস বক্সে লিখতে একদমই ভুলো না। এই মাসেতে প্রতিটা দিন কিন্তু শুক্রের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। এবং শনি গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রিম প্রৌম স শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা সূর্যাস্তের পরেতে জপ করলে খুব ভালো ফল লক্ষ্য করা যাবে। ওম নমঃ শিবায় 108 বার করে জপ করে নিত্যকর্ম শুরু করা উচিত হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।